আল্লাহর হুকুম এবং আল্লাহর নবীর মহাব্বতে এই তাজিয়া পরিত্যাগ করুন। আপনারা দিল থেকে আল্লাহর নবীকে ভালোবাসুন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক, আজকে আলোচনা করব পবিত্র মুহররম সম্পর্কে। যে পবিত্র আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখে আমরা কি কি করব এবং কি কি করব না। মুহররমের 10 তারিখে আমরা প্রথম কথা, যাদের শক্তি আছে, যারা সুস্থ আছে, তারা কি করতাম? রোজা রাখতাম 10 তারিখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখবে, দুইটি রোজা 10, 11 বা 9, 10, এই দুইটি রোজা যে করবে, তার জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখে আমরা কি করতাম? আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু, যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদকে স্মরণ করে না, মনের মধ্যে কষ্ট পায় না, যে দিনটাতে শহীদ করা হয়েছিল, কইছে তার ঈমান নিয়ে প্রশ্ন করা, তার ঈমান আছে না নাই। যে ব্যক্তির ঈমান আছে, সে ব্যক্তির নবীর পরিয়ালের প্রতি মহাব্বত থাকবে সদা সর্বদাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দিনে তোমাদের যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তোমরা নিজের ফ্যামিলিকে নিয়ে তোমরা কি করো? ভালো মন্দ খাও। তোমরা কি করো? ভালো খাবার খাও। আজকে যদি তোমরা ভালো খাবার খাও, তাহলে পুরা বছর আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে ভালো খাবার খাওয়াইবে এবং তোমাদের জিন্দিগি পুরা বছর খুশিতে থাকবে। তোমাদের জিন্দিগির মধ্যে কোনো অভাব অনটন আসবে না যদি আপনারা কি করেন? আজকে দিনে নিজের ফ্যামিলিকে নিয়ে 1 টাইম বা 2 টাইম কি করেন? ভালো খাবার খান। যে আজকে দিনে আমরা কি কি বর্জন করব, কি কি বস্তু থেকে দূরে থাকবো আমরা, যেগুলি সমাজের থেকে তাজিয়া বা বের করে, সেইগুলোর থেকে আমরা দূরে থাকবো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো তাজিয়া বের করছিলেন না কোনোদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাহাবারা কোনোদিন তাজিয়া বের করছিল না, তবে তাবিঈনরা কোনোদিন তাজিয়া বের করছিল না। বা যারা উলামায়ে মুতাকাদ্দিমিন বা মুতাআখিরিন আছে, যারা নাকি বুজুর্গানে দিন আছে, তারা কোনোদিন তাজিয়া বার করে নাই। এই তাজিয়া ইসলামের মধ্যে বেদাত, ইসলামের মধ্যে হারাম। কারণ ইসলামের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে অতিরিক্ত 3 দিন আপনি সুখ পালন করতে পারেন, 3 দিনের থেকে বেশি সুখ পালন করতে পারবেন না আপনি। ভাই, আপনার ফ্যামিলিতে কোনো মানুষ মারা গেছে, আপনি নিজের শরীরকে আপনি যদি টুকরা টুকরা করে ফেলেন, আপনার নিজের শরীরে যদি আঘাত করেন, সেটা ইসলামের মধ্যে হারাম। ইসলামে সেটা অনুমতি দেয় নাই। আজকে আমরা আমাদের মুসলমান ভাই কি করতেছে? জ্ঞানের অভাবে বেদাত কাজ করতেছে, ইসলাম বিরোধী কাজ করতেছে। নিজের শরীরে বিক্ষোভ করে, নিজের শরীরে কি করে? আঘাত করে, নিজের শরীর কেটে ফেলে, নিজের চেহারা কেটে ফেলে, নিজের হাত কেটে ফেলে। এইগুলি শরীয়তের মধ্যে হারাম, নাজায়েজ। সম্মানীয় দর্শক, যারা নাকি এই তাজিয়ার সঙ্গে জড়িত, আপনারা আল্লাহর হুকুম এবং আল্লাহর নবীর মহাব্বতে এই তাজিয়া পরিত্যাগ করুন। আপনারা দিল থেকে আল্লাহর নবীকে ভালোবাসুন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর হুকুম আদায় করুন, শরীয়ত মোতাবেক নিজের জিন্দেগি অতিবাহিত করুন। দেখবেন আপনার জিন্দেগি সুন্দর আসবে। আজকে যারা তাজিয়া করতেছে বা যারা তাজিয়ার সঙ্গে জড়িত, তারা দেখবেন ভাই ঠিক মতো নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদের লগে সম্পর্ক নাই, ওলামার সঙ্গে সম্পর্ক নাই, কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক নাই। তারা এই বেদাত কাজের সঙ্গে সম্পর্ক। এই মুহররম আসলে তাদের শরীরের তেজ গরম হয়ে যায়, তাদের শরীরে রক্ত গরম হয়ে যায়। ভাই, তোমরা সারা বছর কোথায় থাকো? না মসজিদের লগে তোমাদের উঠা বসা আছে, না তোমাদের আল্লাহর হুকুম মানো, না শরীয়ত মোতাবেক জিন্দেগি অতিবাহিত করো। এই মুহররমের 10 তারিখে তোমাদেরকে শয়তানে উৎসাহিত করে তোমরা কি করো? এই বেদাত কাজগুলি করো। আমরা সকলেই এই বেদাত কাজ পরিত্যাগ করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহ দিয়া গাইডলাইন নবীর তরিকা মোতাবেক আমরা সদা সর্বদাই সুন্নতের পাবন্দি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সওয়াবের নিয়তে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। আর এখন পর্যন্ত যারা এই চ্যানেল ইসলামিক শিক্ষা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।